চট্টগ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে মাস্ক ও স্যানিটাইজারের সংকট। বিশেষ করে হাসপাতালগুলোর সামনের ফার্মেসি থেকে এসব সুরক্ষা সরঞ্জাম রীতিমতো উধাও। এ অবস্থায় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র। করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে মাত্র, এরই মধ্যে এমন কৃত্রিম সংকটে বিস্মিত সাধারণ মানুষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। করোনা সংক্রমণ কিছুটা বৃদ্ধির পর ফার্মেসিতে মাস্ক ও স্যানিটাইজার সংকটের বিষয়টি কতটুকু সত্য তা দেখতে যাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে। ক্রেতা সেজে বেশ কিছু ফার্মেসি ঘুরে দেখা গেল ভালো মানের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নেই। নিম্নমানের মাস্ক যা আছে সেগুলোর দামও বাড়তি। গেট হলে যারা আছে, যারা অন্য জিনিসপত্র দেয়, ওদেরকে বললো ওরা বলে মাস্ক নাই, ডিরেক্ট বলে মাস্ক নাই, আর অন্য কোনো ওদেরকে দেখাও যায় না। ওরা তো আসতেছে না, বলবো কাকে, আমরা বলার তো কেউ নাই। একই চিত্র আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনেও। হ্যান্ড স্যানিটাইজার দূরে থাক, মিলছে না জীবাণুনাশক হ্যাক্সিসোলো। স্যানিটাইজার কোম্পানি দিচ্ছে না, ওরা এখন বানানো শুরু করেনি, বাইরে থেকে ওভার রেটে কিনে আনতে হচ্ছে। ওভার রেটে তো সুযোগ খুঁজতেছে বাইক যেমন। বিক্রেতাদের দাবি, চাহিদা বৃদ্ধির পর এসব সুরক্ষা সরঞ্জামের সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বাড়তি টাকা দিয়েও সরবরাহ পাচ্ছেন না। এগুলো তো আনঅ্যাভেলেবল, ডিরেক্ট এগুলো পাওয়াই যাচ্ছে না, আমরা কিনতে পারতেছি না, আমরা কিভাবে বিক্রি করব? এক্সিসল আমরা অর্ডার দিচ্ছি, কোম্পানি থেকে আসতেছে না। আর মাস্ক গেট হলে আরএফএল যেটা বেশি চলে বাংলাদেশ মানুষ খুঁজে আর কি, এটা না কোম্পানি দিতেছে না। আসলে যেখানে অভিযান চালানো দরকার ওখানে বক্তব্য দপ্তর বলেন যে কোনো সংস্থার লোক ওখানে যাচ্ছে না। পরিস্থিতি এখনো আগের মতো নয়, তার আগেই এমন কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধিতে বিস্মিত সাধারণ মানুষ। দোকানদার মানে কারো কারো দোকানে নাই, আবার কারো কারো দোকানে আছে, এরকম বলে। দামটা একটু বেশি, তো 10-20 টাকা বা বাড়তি, হয়তো আগে 120 টাকা 40, ওটা আর কি। ছোটটা মানে নাই, পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মেডিকেল এলাকায় গিয়ে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র। মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে, মাস্ক কমপ্লিটলি বাজার থেকে গায়েব করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং যত ধরনের প্রিভেন্টিভ মেজার্স, এই যে গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু মার্কেট শর্ট হয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নই। আমরা জানি কে কোথায় কি রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।